নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 17ই জুলাই 2025 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী, সন্ধ্যা 7টা 11 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত। তারপরে অষ্টমী, নক্ষত্র রেবতী। সূর্যোদয় হবে 5টা 1 মিনিট 19 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 23 মিনিট 37 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 22 মিনিট 46 সেকেন্ড থেকে 3টা 3 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4টা 36 মিনিট 39 সেকেন্ড থেকে 5টা 30 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। আপনি কোনো কাজ শুরু করে যদি ভালো ফল বা গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 4 মিনিট থেকে 6টা 4 মিনিটের মধ্যে, সকাল 9টা 30 মিনিট থেকে 11টা 16 মিনিটের মধ্যে, বিকাল 5টা 33 মিনিট থেকে 6টা 19 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 4 মিনিট থেকে 9টা 11 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 8 মিনিট থেকে 2টো 13 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 40 মিনিট থেকে 5টা 6 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পৈতৃক ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা জড়িয়ে থাকেন বা পিতার কোনো ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনি যথেষ্ট লাভজনক ফল পেতে পারেন। আপনি সকলের দায়িত্ব আজকের দিনে সঠিকভাবে পালন করতে পারেন, যার কারণে আপনাদের সম্মান উচ্চ পর্যায়ে প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে যোগাযোগটা আপনারা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। বেশি উদারতার সঙ্গে কাজকর্ম আজকের দিনে করবেন না। একটু কাজের ক্ষেত্রে সিরিয়াসনেস আপনাকে রাখতেই হবে। আজ সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা বা সরকারি তরফ থেকে কোনো অনুদান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনার যে কোনো পেশাদারি ক্ষেত্রে যে কোনো সম্পর্ক উন্নতির দিকে থাকতে পারে। অর্থাৎ আপনি যদি ব্যবসার ক্ষেত্রে থাকেন, তাহলে আপনার থেকে বড় বিজনেসম্যানদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকবে। আপনি যদি শিল্পপতি হয়ে থাকেন, তাহলে বড় শিল্পপতিদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। যদি আপনারা আদার্স কোনো ব্যবসাপাতি করে থাকেন, তাহলে সেই সম্পর্কিত ব্যবসাপাতির উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা ঠিকঠাক থাকবে। চাকুরির স্থান আজকের দিনে পরিবর্তন করতে চাইলে আপনারা করে নিতে পারেন। আজকে কোনো কিছুতে আপনারা ভয় পেতে যাবেন না, ভয়টাকে আপনাকে দূরে সরাতে হবে। মনের মধ্যে সাহসটাকে প্রচুর পরিমাণে রাখতে হবে। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা প্রাপ্তি আপনাদের ঘটতে পারে। আটকে থাকা টাকা আজকের দিনে আপনারা উদ্ধার করে ফেলতে পারেন। আপনাদের প্রেম সম্পর্ক আজকের দিনে অন্য পর্যায়ে থাকতে পারে। সম্পর্কের মধ্যে আপনি যেরূপ আশা করেছিলেন সেইটাই আজকের দিনে পেয়ে যেতে পারেন। আপনাদের সম্পর্কে মধুরতা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকে দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিবারের সদস্যদের কারণে ভারসাম্য বজায় থাকতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতিও আসতে পারে। আপনি আজকের দিনে প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়ার জন্যে কোথাও আজকে ভ্রমণ করতে পারেন এবং সেই ভ্রমণ আপনাদের সফল হতে পারে। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ব্যাপারে কোনো নেগেটিভ চিন্তাধারা গ্রহণ করা চলবে না। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা নেগেটিভ কোনো চিন্তা ভাবনা গ্রহণ করবেন না। অর্থাৎ লটারি, ফাটকা, জুয়ায় এগুলোতে বিনিয়োগ করা বা অর্থ নিয়োগ করা এগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। আজকে ভাই বোনদের সঙ্গে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার দিকে উৎসাহী হতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা
উৎকৃষ্ট ফল পেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকের দিনে কপাল খুলতে পারে, কেননা আজকের দিনে বিক্রি পাটটা আপনাদের দুর্দান্ত থাকবে। কর্মচারী বা সহকর্মীদের কারণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে আজকে উন্নতি দ্রুততার সঙ্গে ঘটতে পারে। আপনি অর্থ নিয়ে যে চিন্তা ভাবনা করছিলেন বা যে অর্থের অভাবের মধ্যে আপনি চলছিলেন, আপনি বড় কিছু করতে চাইছিলেন, কিন্তু বড় কিছু করার পথে অর্থনৈতিক দিক থেকে বারবার বাধা আসছিল, সেগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। বাধা পেরিয়ে আপনারা উন্নতি করার পথটাকে খুলে ফেলতে পারবেন। প্রেম সম্পর্কে আপনারা একটু কথাবার্তা বলার সময় মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন এবং একটু এক্সট্রা সময় আপনার সঙ্গীকে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যেও আপনাকে একই জিনিস অবলম্বন করতে হবে। যতটা আপনার স্ত্রী বা স্বামীকে আপনারা সময় দিতে পারবেন, ততটা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে বিনা দ্বিধায় কাজকর্ম করুন। যদি কোনো কাজে আপনাদের দ্বিধা লাগে, খটকা লাগে, সেই কাজ একদম ঝুঁকিপূর্ণভাবে করতে যাবেন না। সেই কাজে আপনাদের অসুবিধা আসতে পারে। আজকের দিনে আপনারা অতিরিক্ত কারুকে বন্ধুপ্রীতি দেখাতে যাবেন না। বন্ধুপ্রীতি দেখাতে গিয়ে আপনি নিজে সমস্যার মুখে জড়িয়ে পড়তে পারেন। আজকে আত্মীয় স্বজন বা স্বজনবর্গদের বাড়িতে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনারা দীর্ঘ দূরত্বের আজকের দিনে ভ্রমণ বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে যদি আজকে আর্থিক বিষয়ে কোনো আলোচনা করতে চান, সেটা করতে পারেন। আপনাদের ভাগ্য কিন্তু আজকে সঠিক থাকবে। আপনাদের চিন্তাধারার পর্যায়টাকে সদা সর্বদা অন্য রকমের রাখতে হবে। আজকের দিনে সহনশীল ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি থাকবে। রাজনীতির পারপাসে আজকের দিনে কোনো নেগেটিভ কথা আপনারা বলতে যাবেন না। নেগেটিভ কথা বলতে গেলে আপনাদের রাজনীতির কেরিয়ারে সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি প্রেস কনফারেন্সে গিয়ে আজকের দিনে অশালীল কোনো কথাবার্তা বলবেন না। ভাষার ওপরে মাধুর্যতাই আপনার ব্যক্তিত্বের প্রথম পরিচয় হতে পারে বা প্রধান পরিচয় হতে পারে। তাই আপনার ভাষার ওপরে লিমিটটা রাখবেন, ক্রস করবেন না। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে অর্থনাশ হতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বাঙ্গে সুন্দর ফল আপনি পেতে পারেন, অর্থাৎ আপনাদের বাণিজ্যিক ক্ষেত্রে আজকের দিনে লাভের পরিমাণটা বাড়তে পারে। আপনাদের যে কোনো শিল্পক্ষেত্রেও আজকের দিনে হঠাৎ মাত্রে ইনকাম বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকের দিনে রুটিন করে আপনারা যে কোনো কাজকর্মের দিকে উৎসাহী হতে পারেন এবং রুটিন করে কাজকর্ম করার কারণে আপনাদের কাজকর্ম সঠিক টাইমে সম্পন্ন হয়ে যেতে পারে। প্রস্তুতির দিকে আপনাকে কড়া নজর দিতে হবে। যে কোনো ক্ষেত্রে প্রস্তুতি পর্বটা সদা সর্বদা একটু কঠিন পর্যায়ে রাখতে হবে। আপনি যদি কোনো ডিফেন্স লাইনে চাকরির জন্যে ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে আপনারা একটু আপনাদের মনোবলটা বৃদ্ধি রাখার চেষ্টা করবেন। মনোবলটা কোনো প্রকারে হারাতে যাবেন না। আজ সোশ্যাল মিডিয়ার কাজের ক্ষেত্রে আপনাদের উৎকৃষ্ট ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি আজকের দিনে ভ্রমণ কোথাও করতে চাইছেন, করতে পারেন। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ডকুমেন্টস, টাকা পয়সা, এগুলোকে কিন্তু সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের হঠাৎ মাত্রে কোনো বিষয়ের দিকে অতিরিক্ত ঝোঁক বেড়ে যেতে পারে। আপনি যে বিষয়ে জানেন না, ওই দিকে এগোতে যাবেন না। আপনাদের ঝোঁক বৃদ্ধি হোক, এটা ভালো জিনিস, তবে জানা কাজের ক্ষেত্রে ঝোঁকটা যদি বৃদ্ধি হয় তাহলে আপনারা লাভবান হতে পারেন। আজকে সম্পর্কগত দিকে আপনারা আবেগ প্রবণতা কিছুটা দেখাতে পারেন। আবেগ প্রবণতা আপনাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ডেভেলপ ফল পেতে পারেন। আপনি যদি অ্যাডভোকেট হয়ে থাকেন তাহলে আজকে বড় কোনো কেস আপনার হাতে আসতে পারে, যার কারণে আপনাদের আয় রোজগারের পথটা অনেকটা প্রশস্ত হয়ে যেতে পারে।
সবার সঙ্গে মিলেমিশে থাকুন, সবার সঙ্গে ভাবটা বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাকে দিয়ে চলতে হবে। স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ভুলের কারণে বা আপনাদের অবহেলার কারণে খারাপ হয়ে পড়তে পারে। তাই স্বাস্থ্যের দিকে সদা সর্বদা নজর রাখাটা আপনাদের একান্ত প্রয়োজন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ করলে আপনারা অর্থগতির মুখে পড়বেন এবং তার কারণে আপনার পরিবারেও অশান্তি সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা কোনো কিছু কাজের পদ্ধতিটাকে পরিবর্তন করতে যাবেন না, পদ্ধতিটাকে এক রাখার চেষ্টা করতে হবে। আজকে কারুর সঙ্গে বেশি চালাকি না করে সহজ সরল থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৭১, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পেতে পারে। আপনারা সালেসিতে আজকের দিনে কোনো কাজ উদ্ধার করতে পারেন। শত্রুদেরকে আজকের দিনে আপনার জালে ফাঁসাতে পারেন বা আপনি তাকে দমন করতে পারেন। আপনি প্রিয়জনদের সঙ্গে আজকের যদি কোনো কর্ম শুরু করার প্রচেষ্টা করছেন, আজকের দিনে আপনি থেমে যাওয়ার চেষ্টা করুন। প্রিয়জনকে নিয়ে কোনো কর্মক্ষেত্রে আপনারা জড়িয়ে পড়বেন না। সেটা আজকের দিনে শান্তির হলেও ভবিষ্যতে কিন্তু অনেকটা অশান্তির হতে পারে। আজকের দিনে আপনাদের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধা থাকতে পারে। সেই অসুবিধাগুলোকে আপনাকে সুবিধায় পরিবর্তন করার চেষ্টা করতে হবে। তার জন্যে কঠোর পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আজকে আবেগ প্রবণতায় আপনারা কোনো কাজকর্ম শুরু করতে যাবেন না। আজকের দিনে যে কোনো কাজ সজ্ঞানে শুরু করার চেষ্টা করতে হবে। পরিশ্রমের মাত্রা বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের শারীরিক দিকে ক্লান্তির পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। অসাবধানতায় চললে আজকের দিনে সাময়িক বিপদের মুখোমুখি হতে পারেন। আজকের দিনে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি হতে পারে, অর্থাৎ বিবাহিত জীবনে আপনারা যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য এবং একে অপরের কাছ থেকে সমপরিমাণ ভালোবাসা পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা অনেকটা কমে যেতে পারে। সম্পর্কের মধ্যে পুনরায় একটা নতুন ভিত সৃষ্টি হতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সঠিক রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে আপনাদের ক্রমশ অবনতি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনারা আজকের দিন থেকে সতর্ক হয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রয়োজন বোধে সকাল সন্ধ্যা যোগাসন, যোগব্যায়াম ইত্যাদি করার চেষ্টা করলে আপনারা অত্যাধিক লাভকারী ফল পেতে পারেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আপনারা যদি টাকা পয়সা বিনিয়োগ করে থাকেন, আজকের দিনে আপনারা ভুলবশত করবেন না। আজ স্বপ্নে দেখা কোনো জিনিস বাস্তবে সার্থক হতে পারে, যেটার কারণে আপনাদের মনোবলটা তুঙ্গে থাকতে পারে। আপনি আজকের দিনে টাকা পয়সা কারুর কাছ থেকে যদি উদ্ধার করতে চান বা বকেয়া টাকাকে আপনারা ফেরত পেতে চান, তাহলে একটু প্ল্যানিং করে চলার চেষ্টা করতে হবে। ঝগড়া তর্ক কোনোভাবে করবেন না। শুভ সংখ্যা ৫৮, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আয় ইনকামের পথে আপনাদের কিছুটা সুযোগ সুবিধা আসতে পারে। অকস্মাৎভাবে আপনাদের অর্থ বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আপনাদের আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের ক্ষেত্রে উপযুক্ত ফল প্রাপ্তির সম্ভাবনা থাকবে। আপনাদের শুধু ব্যবসাপাতির দিকে ভালো করে নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে অযথা কারুর সঙ্গে কথাবার্তা না বলে কাজের কথাগুলো আগে বলার চেষ্টা করবেন। আজ আপনার স্ত্রীর জন্যে পরিবারে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পুনরায় উদাসীনতা দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে উদাসীনতা, তিক্ততা আপনার মাইন্ডকে যথেষ্ট বিচলিত করতে পারে বা আপনি
মেন্টালি প্রেসারের মধ্যে থাকতে পারেন। এই মেন্টালি প্রেসার বা চাপ আপনার জীবনে চলার পথে নানাবিধ সমস্যা উৎপন্ন করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রটা আজকের দিনে আপনারা সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। আজ আটকে থাকা টাকা আপনারা উদ্ধার করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি আপনারা আজকের দিনে ধারটা কম দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের টাকা রোটেশনের যে ব্যাপারটা নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি লটারি থেকে, শেয়ার বাজার থেকে, কিংবা মিউচুয়াল ফান্ড থেকে বা অনলাইন যে কোনো ব্যবসা থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আজকে প্রতিপক্ষদেরকে আপনারা উপযুক্ত জবাব দিতে পারবেন। স্বাস্থ্যের প্রতি আপনাদের মনোযোগ সুন্দর থাকার কারণে স্বাস্থ্যের দিকে আপনারা উপকারী ফল পেতে পারেন। আপনার ভালোবাসার মানুষকে আজকে একটু আগলে রাখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার সময় একটু গুছিয়ে বলার চেষ্টা করবেন। অধৈর্য কোনোভাবে হতে যাবেন না। আপনি আজকের দিনে যদি কোনো জায়গায় ভ্রমণের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই ভ্রমণে যেতে পারেন। আজকের দিনে আত্মীয় স্বজনদের কারণে আপনাদের মানসিক আনন্দ বেড়ে উঠতে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো বিষয়ে সাপোর্ট সহযোগিতা পেতে পারেন এবং তাদের কারণে আপনাদের সেই কাজ খুব তাড়াতাড়ি উদ্ধার হতে পারে বা সম্পন্ন হতে পারে। শুভ সংখ্যা ৭৩, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনার কলকারখানা, ফ্যাক্টরি, মিলে আজকের দিনে উপযুক্ত মাল প্রাপ্তি ঘটতে পারে, অর্থাৎ আপনাদের কাঁচামালের আমদানির ব্যাপারটা কিন্তু ঠিকঠাক থাকতে পারে এবং স্বল্প মূল্যেও পেয়ে যেতে পারেন। আপনি অবস্থার পরিবর্তন আজকের দিনে করার চেষ্টা করলে করতে পারবেন। আপনার ব্যক্তিগত কোনো কাজকর্মের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করবেন না। অর্থনৈতিক কর্মকাণ্ড আপনাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আপনাদের মানসিক উত্তেজনার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত রকমের প্ল্যানিংকে আপনারা বিচলিত করে ফেলতে পারেন বা এলোমেলো করে ফেলতে পারেন। এলোমেলো অগোছালোভাবে যদি অর্থনৈতিক দিকে সিদ্ধান্ত নিয়ে চলেন, তাহলে কিন্তু অর্থনৈতিক বিষয়ে উন্নতি করার যে পথটা আপনি পেয়েছিলেন, সেটা কিন্তু নিজের দোষে হারিয়ে ফেলতে পারেন। আজকে কাছের মানুষরা আপনাকে বেশি পরিমাণে সুখ আনন্দ দিতে পারে। আপনার স্ত্রীর কাছ থেকে, স্বামীর কাছ থেকে বা প্রেমিক প্রেমিকার কাছ থেকে আজকের দিনে হৃদয় ভরা ভালোবাসা পেতে পারেন। আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আজকের দিনে নির্বাচন করতে পারেন এবং সেই ব্যক্তির হাত ধরে আপনার জীবনে চরম উন্নতি আসতে পারে। স্বাস্থ্যগত দিকে সতর্ক থাকুন। স্বাস্থ্যের অসুবিধা আজকের দিনে দেখা দিতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, চাকুরির স্থানে সবার কথা মেনে চলার চেষ্টা করতে হবে। সে সহকর্মী হতে পারে বা আপনার থেকে নিচু পোস্টে থাকতে পারে, উচ্চ পোস্টে থাকতে পারে। যার কথাটা বিবেচনা সাপেক্ষ হবে বা যার কথাটা আপনাদের কাছে যুক্তিসঙ্গত হবে, সেই কথাটা মেনে চলার চেষ্টা করবেন। আজকে হঠকারিতা কোনো কাজে না করাটা সব থেকে ভালো হবে। আপনাদের আজকের দিনে ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের কারণে অস্থিরতা কিছুটা বৃদ্ধি হয়ে যেতে পারে। ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে কিছু খারাপ সংবাদ আপনারা পেতে পারেন, যেটার কারণে আপনি দুঃখও পেতে পারেন। মানসিক চাপ ও প্রেসার বেড়ে যেতে পারে। আজকে ব্যবসার জায়গায় কোনো চুক্তি বা টেন্ডার যদি করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা অবশ্যই করে নিতে পারেন, তাতে কোনো রকমের অসুবিধা থাকবে না। শুভ সংখ্যা ৮২, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে লাভ বৃদ্ধি হতে পারে। যে কোনো বাণিজ্য হতে পারে,
যে কোনো ব্যবসা হতে পারে। আপনি যদি কোনো কর্মক্ষেত্র গড়ে তুলতে চাইছেন, আজকের দিনে আপনি উদ্যোগ নিতে পারেন, আপনাদের কর্মক্ষেত্র আজকের দিনে গড়ে উঠতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, কোনো কর্মক্ষেত্র যদি আপনারা প্রতিস্থাপন করতে চান, তাহলে আজ সকাল 5টা থেকে 5টা 45 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি পুরনো কোনো ব্যবসা বাণিজ্যকে যদি নতুন দিশা দিতে চাইছেন, বা পুরনো কোনো ব্যবসা বাণিজ্যকে যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন, নতুন কোনো আইডিয়া কাজে লাগিয়ে, অবশ্যই সেই আইডিয়াটা আপনারা আজকের দিনে কাজে লাগাতে পারেন বা পোষণ করতে পারেন। আজকে সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা উপযুক্ত ফল পেতে পারেন। প্রতিপক্ষদেরকে আজকের দিনে সোজা সাপটা আপনারা জবাব দিতে পারেন। আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি আপনি থাকেন, তাহলে আজকের দিনে উপকারী ফল পাবেন। যদি আপনি অ্যাডভোকেট বা ওকালতি পেশার মধ্যে থাকেন, তাহলে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কেসের দায়িত্ব আপনি পেতে পারেন। তার কারণে আপনাদের আয় রোজগারের পথটা যেমনটা সুগঠিত থাকবে, তেমনি আপনাদের সম্মানের দিকেও ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে, বা তেমনি আপনাদের সম্মানটাও আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আজকে আবেগ প্রবণতাটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিছু ক্ষেত্রে আপনারা আবেগ প্রবণতায় চলতে পারেন। আপনাদের শিল্প, সংস্কৃতি, গান বাজনা, বিনোদনমূলক কোনো অনুষ্ঠান আপনাদের মনকে আজকে কেড়ে নিতে পারে, বা আপনার মনকে আজকে উৎফুল্লে রাখতে পারে। আপনি পরিবার পরিজনদের সঙ্গে আজকে ভ্রমণ করার উদ্দেশ্য রাখলে অবশ্যই ভ্রমণে যেতে পারেন। আজকের দিনে বড়দের কথা একটু যত্ন সহকারে শুনে চলার চেষ্টা করবেন। বড়দের কথাটাকে অমান্য করবেন না। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্র, মিউচুয়াল ফান্ড, যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আকস্মিকভাবে লাভ বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের শারীরিক দিকটা অনেকটা শক্তিশালী থাকতে পারে, মানসিকভাবেও আপনি শক্তিশালী থাকতে পারেন। আপনাদের পুরনো কোনো ইচ্ছা বা গোপন কোনো ইচ্ছা আজকের দিনে সম্পন্ন হতে পারে। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকের দিনে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা স্পষ্ট রাখতে পারেন, এবং টাকা পয়সার সঠিক ব্যবহার বা উচিত ব্যবহার আপনারা করতে সক্ষম হতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে আজকে তৃতীয় কোনো ব্যক্তিকে এন্ট্রি করতে দেবেন না। আপনার পরিবারের মধ্যে আজকে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। অযথা কথাবার্তা না বলে আপনারা যদি প্রয়োজন সাপেক্ষে কিছু কথা বলেন, সেটা আপনার জন্যে ঠিকঠাক থাকবে। আপনার স্ত্রী, পুত্র, কন্যার কারণে আপনাদের মানসিক চাপ বা প্রেসার অনেকটা হালকা হয়ে যেতে পারে। স্বাস্থ্যগত দিকে আপনাদের আজকের দিনে কোনো রকমের অসুবিধা থাকবে না। আপনি কর্মক্ষেত্র যদি বাড়ানোর প্রচেষ্টা করছেন, আজকের দিনে বাড়াতে পারবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 4 মিনিট থেকে 7টা 26 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। চিত্রনাট্য কলার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনারা থিয়েটারে অভিনয় করার সুযোগ পেতে পারেন, এবং সেখানে আপনাদের কপালও খুলতে পারে। কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা চান্স পেয়ে যেতে পারেন। আপনি যদি কোনো
কাজবাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছেন বা আপনার নিজের প্রতিভা প্রদর্শনের জন্য কোনো অডিশনে যুক্ত হতে চাইছেন, দুই ক্ষেত্রে কিন্তু আপনাদের মনোবলটা বৃদ্ধি রাখতে হবে। আগে থেকে যদি আপনারা মনে মনে ভেবে থাকেন যে আমি হেরে যাব, তাহলে কিন্তু সফল হওয়া অনেকটা মুশকিল। আপনি নিজে ভেঙে পড়লে আপনাকে কেউ শক্তপোক্ত করতে পারবে না। নিজেকে শক্তপোক্ত হবে, যত কঠিন প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন সৎ সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে বা লড়তে হবে। আজকে প্রেম সম্পর্কের মধ্যে কিছু কিছু বিষয় আপনাদের কাছে আশ্চর্যজনক লাগতে পারে। আজকে দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা বিনম্রতা ভাব রাখতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতার পরিমাণটা কিন্তু আরও বেড়ে উঠতে পারে। আপনি পরিবারের শুভ কামনার্থে আজকে কোনো পূজা পাঠ কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন। শুভ সংখ্যা 92, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পৈতৃক সম্পত্তির ভাগ আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ভাই বোনরা নিজেরা বসে আপোষে আজকের দিনে মীমাংসা করে ফেলতে পারেন। আপনার জমি বাড়ি নিয়ে যে সমস্যাগুলো রয়েছিল বা থেকেছিল সেগুলো আজকের দিনে মিটমাট হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের মনের দিকটা স্বচ্ছ থাকবে, আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। মান সম্মান খ্যাতি যশের ওপরে আপনাদের সম্পূর্ণ নজর থাকবে এবং আপনারা হঠাৎ করে আজকে মান সম্মান কোনো কাজের দরুন পেতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনে আজকে নিজেকে নিজেই আপনি ধন্যবাদ জানাতে পারেন। আজকে কোনো ভালো কাজ করে আপনাদের গর্ববোধ হতে পারে। আপনি গরিব মানুষদের পাশে দাঁড়ানোর যদি কোনো প্রচেষ্টা করছেন বা তাদের সাপোর্ট সহযোগিতার উদ্দেশ্যে কোনো ফান্ড বা প্রকল্প খুলতে চাইছেন, সেই ব্যাপারে আজকে মহৎ ব্যক্তিত্বের অধিকারীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন। আপনার পরিবারের মধ্যে আজকে অনুকূল পরিবেশ থাকবে। আত্মীয় বন্ধু বান্ধবদের কোনো প্রস্তাব আপনাদের উপযুক্ত লাগতে পারে, যার কারণে আপনাদের আরও মানসিক উদ্যোগের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। সক্রিয় থেকে কাজকর্ম করার চেষ্টা করুন। নিজের স্বাস্থ্যের ব্যাপারটায় আজকে একটু নজর দিয়ে চলাটা অত্যাধিক লাভকারী হতে পারে। সুরক্ষার বিষয়ে আপনাকে একটু নজর দিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র, ডকুমেন্টস, টাকা পয়সা কিংবা গয়নাগাটি এগুলোকে কিন্তু সেফ জায়গায় রাখতে হবে। বাড়ির সকলে আজকের দিনে একসঙ্গে কোথাও ভ্রমণ করবেন না। কোনো না কোনো ব্যক্তিকে আজকের দিনে পরিবারের মধ্যে থাকার চেষ্টা করতে হবে বা বাড়িতে থাকার চেষ্টা করতে হবে। যদি সবাই মিলে একসঙ্গে কোথাও ভ্রমণ করেন তাহলে কিন্তু আজকে বাড়ির দামি কোনো জিনিসপত্র, টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে ফ্যাক্টরি বা মিলের জায়গায় ইলেকট্রিক যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে চেক করে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 41, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরির ক্ষেত্রে চরম উন্নতি থাকতে পারে। চাকুরির জায়গায় আপনারা উপকারী ফল পেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে আপনারা যথেষ্ট শক্তিশালী থাকতে পারেন। সে অর্থনৈতিক দিক থেকে, যোগাযোগের দিক থেকে, সহযোগিতার দিক থেকে, আমদানি রপ্তানির দিক থেকে সমস্ত বিষয়গুলো আজকের দিনে আপনাদের গোছালো মনে হতে পারে। আপনি অকস্মাৎ কোনো ঘটনার সাক্ষী হতে পারেন। অকস্মাৎ কিছু ঘটনা আপনার লাইফেও আজকের দিনে ঘটতে পারে। সুসংবাদ আজকের দিনে প্রাপ্তির সম্ভাবনাও থাকতে পারে। আপনি কোনো বন্ধু বান্ধবদের কারণে আপনার মন পছন্দের জীবন সঙ্গী পেয়ে যেতে পারেন। কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে বন্ধু বান্ধবরা আজকের দিনে সহযোগিতা করতে পারে। আপনার যে কোনো সম্পর্ক, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, সমস্ত সম্পর্কটা কিন্তু আজকের দিনে আপনার জন্য পজিটিভ থাকবে।
কোনো ক্ষেত্রে আপনারা অসুবিধা আজকের দিনে বোধ করবেন না। আজকে আপনারা রাজনীতির কাজের ক্ষেত্রে বেশি ঝোঁক বা আগ্রহটা দেখানো বন্ধ রাখার চেষ্টা করুন। রাজনীতির ক্ষেত্রে বেশি ঝোঁক আজকের দিনে দেখানোটা সবথেকে খারাপ প্রমাণিত হতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গা, মিউচুয়াল ফান্ডে কিংবা যে কোনো ধরনের ফাটকা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে বিপদ আসতে পারে বা ঘাটতি আসতে পারে। কোনো জায়গায় আপনারা অতিরিক্ত কথাবার্তা বলবেন না। আর বাইরের লোকেদের সঙ্গে কথাবার্তা কোনোভাবে বলা উচিত নয়। কেননা বাইরের লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আপনারা কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন, যেটার কারণে আপনাদেরকে ওই ব্যক্তি কোনো বিদ্রূপ সূচক কথাবার্তা বলে ফেলতে পারে, যেটা আপনার গায়ে লাগতে পারে এবং পরেক্ষণে আপনি উল্টে আবার ঝগড়া তর্কের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। আপনাদেরকে বলবো আপনার নিজের বিষয়ে আজকের দিনে নজর দিন। আজকের দিনে বাইরের অশান্তিগুলো আপনার নিজের মধ্যে ঢোকাতে যাবেন না বা বাইরের অশান্তি নিয়ে নিজের মাইন্ডটাকে খারাপ করতে যাবেন না। আজকে কোনো চুক্তিপত্র যদি করার থাকে আপনাদের বন্ধ রাখতে হবে। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি করার থাকে তাহলে স্বল্প অর্থ বিনিয়োগ করে যেটা হয় সেটা করতে হবে এবং ভোর 4টা থেকে 9:30টার মধ্যে করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরির ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। চাকুরির জায়গায় আজকের দিনে অসুবিধা কিছুটা থাকলেও থাকতে পারে। আপনারা খাতাপত্রের কাজকর্ম যদি করেন বা অফিসিয়ালি কোনো হিসেব নিকেশ করে থাকেন তাহলে আজকে সমস্ত কাগজপত্রগুলোকে আবার পুনরায় দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনি হিসাবপত্রগুলো ঠিকঠাক করলেন কিনা বা আপনারা যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে নোট করছেন সেটা সঠিকভাবে করলেন কিনা, কোনো বিষয়গুলো ছেড়ে গেলেন কিনা, এটাকে আবার পুনরায় ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে অযথা কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলবেন না। যেটা প্রয়োজনীয় কথা, যেটা দরকারি কথা ওটাই বলার চেষ্টা করুন, তার বাইরে কোনো কথা আজকের দিনে বলবেন না। সম্পর্কের ক্ষেত্রে উৎসাহ উত্তেজনা, একে অপরের সঙ্গে মিলনের একটা চেষ্টা থাকতে পারে, যার কারণে সম্পর্কের মধ্যে একটা আলাদা টান তৈরি হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে বিয়ের ব্যাপারে শুভ প্রস্তাব আসতে পারে, যেটার কারণে আপনারা কিছুটা আনন্দ পেতে পারেন। বন্ধুবান্ধবদের কারণে আপনাদের জীবনের সুখের পরিমাণটা বৃদ্ধি হতে পারে বা আনন্দের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। সম্পত্তি কেনাকাটি যদি করতে চাইছেন তাহলে আজকে পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন। আজকে সবার কাছ থেকে সহযোগিতা সমর্থন আপনারা যদি আশা করেন তাহলে আপনাদের যে কোনো দিক সঠিকভাবে পরিচালিত হবে এবং যে কোনো দিকে আপনারা উন্নতিও করতে পারবেন। আজকে আপনার আচার আচরণটা কিন্তু সুন্দর থাকবে। যে কোনো ব্যক্তি সহজে গলে যেতে পারে বা যে কোনো ব্যক্তির মনকে আপনি সহজে আকর্ষিত করে নিতে পারেন। এই প্রতিভাটা থাকার দরুন আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বুদ্ধি খাটিয়ে হাসিল করে নিতে পারেন। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের জায়গায় অর্থ ইনভেস্টের কোনো পরিকল্পনা যদি করে থাকেন তাহলে পিছু পা হবেন না। সেটা বড় অঙ্কের হোক কিংবা ছোট অঙ্কের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের যে কোনো প্ল্যানিং অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সফল হয়ে যেতে পারে। আজ আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয়ের বাড়ি থেকে কোনো খারাপ খবর আসতে পারে, যেটার কারণে আপনাদের কিছুটা খারাপ লাগতে পারে, আপনারা কিছুটা দুঃখ প্রকাশও করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা কিন্তু খুব সুন্দর থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা কোনো রকমের অসুবিধায় থাকবেন না।
শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভের পরিমাণটা একই রকম থাকতে পারে। আপনারা আগের দিনের তুলনায় যদি কিছুটা লাভ বৃদ্ধির প্রচেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা কিঞ্চিত পরিমাণে সফল হতে পারেন, তবে বেশিটা কিন্তু আজকের দিনে হতে পারবেন না। আজকের দিনে নতুন কোনো কাজকর্ম, নতুন কোনো ব্যবসা বাণিজ্য, নতুন কোনো কলকারখানা কিংবা নতুন কোনো শিল্পক্ষেত্র যদি শুরু করার কোনো প্রচেষ্টা করছেন, আজকের দিনে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটাকে পুনরায় দেখে নিতে হবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা কতটা এগিয়ে আছেন। আজকে ধার ফের করে আপনারা কোনো বিজনেস ক্ষেত্রে নামতে যাবেন না, সেখানে কিন্তু সমস্যা অনেকটা উৎপন্ন হয়ে যেতে পারে। আপনাদের নিজেদের যদি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তাহলে আপনারা যে কোনো কাজ করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ, ব্যবসাবাদীর কাজ শুরু যদি আজকের দিনে করতে হয় তাহলে আপনাকে ভোর 4টা থেকে 9টা 32 মিনিটের মধ্যে করতে হবে। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো সময়। আজকে যদি আপনারা সন্ধ্যা নাগাদ কোনো অসুবিধার মধ্যে পড়ে যান বা বাইরে কোথাও ভ্রমণ করেছেন, সেখান থেকে ফেরার পথে যদি কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে চলুন। আপনারা যে স্থানে বিপদে পড়লেন ওই স্থানে আপনারা কোনো ব্যক্তির সহযোগিতা আবেদন করার চেষ্টা করুন, অর্থাৎ তাদের কাছ থেকে আপনারা কিছুটা সাহায্য যদি আশা করেন বা তাদের কাছ থেকে আপোষে আবদার করেন তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন। আজকের দিনে হঠকারিতা কোনো কাজের ক্ষেত্রে করা চলবে না। হঠকারিতা করতে গেলে কাজের ক্ষেত্রে অসুবিধা যেমনটা থাকবে, আপনাদের শারীরিক দিকেও কোনো অসুবিধা উৎপন্ন হতে পারে। আজকে খাওয়ার দাওয়ার গ্রহণের সময় আপনাদের সদা সর্বদা একটা জিনিস মাথায় রাখতে হবে, খাওয়ার দাওয়ার গ্রহণটা টাইমে করার চেষ্টা করুন। বেটাইমে করার জন্যে আপনাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের আজকের দিনে হঠাৎ মাত্রে মাথা ঘুরে পড়ে যাওয়া বা সারা শরীরে একটা অন্য রকমের অনুভূতির সৃষ্টি হতে পারে, যেটা আপনাদের কাছে একদম পজিটিভ লাগবে না, নেগেটিভ লাগতে পারে। আজকের দিনে উচ্চ রক্তচাপ বৃদ্ধি হওয়ার সমস্যা থাকতে পারে। আপনাকে তাই বারে বারে বলবো স্বাস্থ্যের দিকে একটু বেশি পরিমাণে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্রমশ অসুবিধার মুখে যাচ্ছে, ওই অসুবিধা থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজন সাপেক্ষে আপনারা কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 94, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।